পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে, পরকালে সে ধরনের ফল পাবে। কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত, আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না, তাই জানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের নিকট জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনো পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ যার গুনাহ যত বেশি হবে তার সাজা তত বেশি হবে, যার গুনাহ যত কম হবে তার শাস্তিও তত কম হবে। দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গ পুড়াতে পারে না তার অভ্যন্তরীণ অঙ্গ। কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যে জাহান্নামীদের শরীর পুরানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ডীয় পুড়িয়ে ছাই ছাই করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত আগুন, যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। সূরা হুমাযা আয়াত 6-7। দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে, কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুন কালো বর্ণের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণের ধারণ করেছে। আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে। তারপর আরও 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণের হয়েছে। এখন তা তীব্র গভীর অন্ধকার, রাতের অন্ধকারের মতো কালো হয়েছে। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে, তখন তাদের গলিত পুজ পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গিলবে। সূরা ইব্রাহিম আয়াত 16-17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুজ যখন তাদের মুখের নিকট নিয়ে আসা হবে, সে তা অপছন্দ করবে। তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে, তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে, তখন তার নাড়িভুঁড়ি গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তারপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি জাক্কুম গাছের একটা ফোঁটা এই দুনিয়ায় পড়ে, তাহলে দুনিয়াবাসীর জীবনাপরণ বিনষ্ট হয়ে যাবে। এমতো অবস্থায় ওই সব লোকের কেমন দুর্দশা হবে, এটা যাদের খাদ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে থিতাসহ এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এতে তার মগজ এমনভাবে টকবক করবে, গরম পানির পাত্র যেমন টকবক করে। সে ধারণা করবে তার থেকে কঠিন আযাব আর কেউই ভোগ করছে না, অথচ সেই হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্তি ব্যক্তি। প্রিয় দর্শক, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এমন হয়, তাহলে কঠিন শাস্তি কেমন হবে তা আমাদের ভাবতে হবে। প্রতিদিন কত গুনাহই না আমরা করে যাচ্ছি। কখনো কি ভেবে দেখেছি, এই শাস্তি যদি আমাকে দেওয়া হয় তাহলে কিভাবে সহ্য করব? অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাহই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যদি আমাদের মাফ না করেন, তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমিন।